এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ কোর্সে ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অনেকেই মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে বিসিএ পড়বে, এটা হয়তো তোমরা প্ল্যান করেছো। এবার আমাদের এই বিসিএর কোর্সের মানে ফার্স্ট সেমেস্টারের যে মানে ক্লাস, দেখো কলেজে অ্যাডমিশান কিছুটা সময় সাপেক্ষ, অ্যাডমিশানে কিছুটা সময় লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর থেকে তোমরা যদি অন্তত সিলেবাসটা নিয়ে যদি তোমরা একটু দেখো, স্টাডি করো, তাহলে কিন্তু কোর্সের যে গভীরতা, কোর্সের যে কতটা ডেপথ, সেটা তোমরা বুঝতে পারবে। যেহেতু তোমরা কনফার্ম, যদি তোমরা কনফার্ম যে বিসিএ পড়বে, তাহলে বিসিএ সিলেবাস তো তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস তো তোমরা ওয়েবসাইট থেকে পেয়েই যাবে, এবং ম্যাকআউট ইউনিভার্সিটিতে আমাদের এখন ফার্স্ট সেমেস্টারে যে সিলেবাসটা আছে, এখন তোমরা জানো 4 বছরের কোর্স হয়ে গেছে, বিসিএ এখন 4 বছরের কোর্স, এবং এটা নতুন ফরম্যাট। এবং এআইসিটি যে সিলেবাস আছে এখানে, ফার্স্ট সেমেস্টারে আমাদের ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটেশন বলে, কম্পিউটার সায়েন্স বলে একটা ম্যাথসের কোর্স আছে। তবে এই ম্যাথামেটিক্সের পেপারটা আমরা যেটা বলি, চ্যাপ্টার যেগুলো আছে সেটাতে আমরা বলি যে এটা ডিসক্রিট ম্যাথামেটিক্স, মানে ডিসক্রিট ম্যাথামেটিক্সেরই চ্যাপ্টারগুলো এখানে রয়েছে। এর সাথে প্রবলেম সলভিং মানে সি প্রোগ্রামিং রয়েছে, আর কম্পিউটার আর্কিটেকচার রয়েছে। কিন্তু তোমাদের বলে রাখি, আমরা যে এখানে পড়াই এই কম্পিউটার আর্কিটেকচার, এই সাবজেক্টটার মধ্যে কিন্তু দুটো সাবজেক্ট, কারণ এর মধ্যে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্সের সব চ্যাপ্টারগুলো রয়েছে, তারপরে কম্পিউটার আর্কিটেকচারের পেপারের যে চ্যাপ্টারগুলো সেগুলো রয়েছে। মানে এটা 100 নম্বরের পরীক্ষা হবে হয়তো, কিন্তু সাবজেক্টটা তোমার কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু দুটো সাবজেক্টের কন্টেন্ট, মানে 200 নম্বরের কন্টেন্ট বলতে পারো। তাই এটা আমরা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট হিসেবে পড়াই। তোমাদের আমি একটু আইডিয়া দিয়ে রাখছি, কেননা দেখো হাতে এখন যে সময়টা আছে, এটা আমি বলবো তোমরা ইউটিলাইজ করো। মানে পুরো দেখো সেমেস্টারে পুরো সময় আমরা কিন্তু পাই না। এবার সিলেবাস যেটা আছে, এই যে আমি বললাম কম্পিউটার আর্কিটেকচার প্লাস ডিজিটাল ইলেকট্রনিক্স, সি প্রোগ্রামিং, আর যে ডিসক্রিট ম্যাথামেটিক্স কম্পিউটার ফাউন্ডেশন যে ম্যাথামেটিক্স কোর্স কম্পিউটার সায়েন্সের রয়েছে, এই টোটাল তাহলে কটা সাবজেক্ট হচ্ছে? 4টে সাবজেক্ট হচ্ছে। এর সিলেবাস কিন্তু অনেক বড়। এত বড় সিলেবাস কিন্তু দেখবে তুমি সেমেস্টার ফরম্যাটে যখন তুমি পড়া শুরু করবে, তখন দেখবে আর সময় পাচ্ছ না। সেই জন্য আগে থেকে তোমাদের পড়া শুরু করার কথা আমি বলছি। টাইম টু টাইম আমরা সাবজেক্টিভ কিছু আলোচনাও করব, আমরা সাবজেক্টের টপিকগুলো নিয়েও আলোচনা করব, কিভাবে তোমরা তৈরি করবে সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। এখন তোমরা যেহেতু নতুন ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নিচ্ছ, সেই জন্য তোমাদের যতটুকু আমাদের গাইড করা দরকার সেটা আমরা গাইড করছি। অনলাইন টিউশনে যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা সেটা আমাদের স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমরা এখানে দীর্ঘদিন বিসিএ পড়াচ্ছি, আমাদের এটা একটা দীর্ঘ অভিজ্ঞতা, এবং আমাদের নিজেদের হ্যান্ড রিটেন নোটস আছে যেগুলো আমরা তৈরি করেছি আমাদের স্টুডেন্টরা যাতে ইজিভাবে পড়াটা যাতে বুঝতে পারে, এবং এগুলো আমাদের স্টুডেন্টদেরকেই একমাত্র আমরা প্রোভাইড করি। আর এমনিতে এখানে আমাদের মান্থলি ফি সিস্টেমে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয়। অনলাইনে একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, সেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, কারণ ডাউট যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। আর রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে, সেটা যারা লেট করে আসবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে তারা রেকর্ডিংটা তখন পারচেস করতে পারে। তো এখন তোমাদের যেটা বলার বিষয়, দেখো ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে আহ, যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুব ধরে করতে হবে, বুঝে করতে হবে। আর একটা বিষয় হলো, সি প্রোগ্রামিং পরে শেখার টাইম পাবে না, এই এখনই সি প্রোগ্রামিং প্রপারলি তোমায় শিখতে হবে। সি প্রোগ্রামিং যদি তুমি ভালো করে ডেপথ না থাকে, দেখবে পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে অসুবিধা হবে। সি তোমার কাজে লাগুক চাই না লাগুক। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট বুঝতে গেলে তোমাকে কিন্তু ঘোরতরভাবে সি প্রোগ্রামিং জানতে হবে, এবং এই সি প্রোগ্রামিংয়ের লজিক মানে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংটা শিখে তোমাকে যেটা এখানে দেখা হবে, তোমার প্রবলেম সলভিং স্কিল, লজিক বিল্ড আপ স্কিলটা তোমাকে এখানে দেখা হবে। এবং এখানে প্রায় অনেক প্রোগ্রাম আছে, সেই সব প্রোগ্রামগুলো কিন্তু বেশিরভাগই বড় বড় প্রোগ্রাম, সেগুলো তোমাকে পরীক্ষায় লিখতে হবে। এটাতে মানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা ইনস্টিটিউটে পড়াই, আমরা কিন্তু পুরো ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়াই, এবং পুরো একদম আমরা কোডের লাইন বাই লাইন পুরো লজিক স্টুডেন্টদেরকে বোঝাই। এবং আমরা এখানে শুধু একটা কথাই বলি যে আমরা কিন্তু দেখো পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে অ্যাডমিশন নেই না, কেননা অত লেট করে স্টুডেন্ট আসলে তাদের কিন্তু সিলেবাস করা মানে করানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, এখন দেখো কোনো সাজেশন কিন্তু কাজে দেয় না। তোমরা যেহেতু ফার্স্ট সেমেস্টার, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবছে যে সাজেশন দেখে পড়ে চলে যাব, কোনো লাভ হবে না, সাজেশন কোনো কাজেই দেবে না। 10 ইয়ার্স পরেও কোনো লাভ হবে না, কারণ এখন পুরো সিলেবাসটাও নতুন এবং ফরম্যাটটাও নতুন, আর সাজেশন এখানে কিছু মিলবে না।
কেননা টেকনোলজি সাবজেক্ট, এটা সাজেশন করে পড়ে গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে অ্যালগোরিদম আছে, ম্যাথামেটিক্স আছে, ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোপুরি একটা কিন্তু ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। তাই এখানে এই কোর্সগুলো তুমি সাজেশন কি মুখস্থ করে লিখে আসার তো কোনো জায়গা নেই। এগুলো সব রুলস শিখতে হবে, প্রিন্সিপালগুলো শিখতে হবে, তবে কি তুমি লিখতে পারবে। তো সেটাই আমাদের বলার বিষয়। আমাদের কাছে তোমরা পড়ো চাই না পড়ো সেটা কোনো ব্যাপার না, তোমরা কোনো না কোনো আমি বলবো টিচার গাইডেন্স নাও। কেন অনেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন 11-12 যেটা পড়ে তার সাথে তারা তুলনা করে, সেটা কিন্তু সমুদ্র হয়ে যাবে, মানে এটা আকাশ পাতাল তফাৎ। কিন্তু এটা গ্র্যাজুয়েশন কোর্স এবং সর্বোপরি এখন 4 বছরের কোর্স, এই কারিকুলামটা অনেক হাই। তাই এই বিসিএ কোর্সের সাথে 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের সাথে তুলনা করো না। এটা পুরো একদম সমুদ্র, সাগর বলতে গেলে। এখানে কিন্তু তোমাকে পুরো ডেপথে পড়তে হবে এবং সিলেবাসটাও কিন্তু আমাদের খুব অ্যাডভান্স সিলেবাস এখন, মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে সিলেবাসটা বিসিএতে রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড। কেননা আমরা যেহেতু এমসিএও পড়াই, বিটেকও পড়াই, সেই সিলেবাসের সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসটা খুবই স্ট্যান্ডার্ড। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।